কিন্তু শিমুল শীল বাবা মনজুর আলিয়ার শানে অনেক কিছু লেখছে, ঠিক কিনা? গানে গুলো শোনা যায় না রেকর্ডে, কিন্তু শিমুল শীল তো বাবা মনজুর আলিয়ার ধর্মে আসলো না। সত্যিকারে শাহ মুহসিন আলিয়া রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করলে ওনাকে আগে মহব্বত করতে হবে ওনার নবীকে, ওনার দ্বীনকে, ঠিক কিনা? কেউ গান গাইছে, ক্যাসেট বানাইছে, ক্যাসেট চলতেছে, এটা ভিন্ন বিষয়। অমুসলিমের মধ্যেও শিল্পী আছে, গায়ক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, লেখক আছে, আছে না? আল্লাহ তো এগুলা এইসব যোগ্যতা শুধু মুসলমানকে দিয়েছে তা না, মানব সন্তানের মধ্যে আল্লাহ লেখাপড়ার যোগ্যতা দিয়েছে। কিন্তু আমার কথা হলো, যদি আমি অলির ভক্ত হই, কারণ এই ধরনের পাওয়ারফুল বলি অন্য কোন ধর্মে আছে? বলেন না, আছে? বরং আমরা দেখছি অন্য ধর্মের মানুষরা আমাদের ধর্মের ওলি আল্লাহদের দুয়ারে দুয়ারে দৌড়তেছে, ঠিক কিনা? তো ওদের ধর্মে থাকলে এখানে আসতো? ওলি আল্লাহদের দরবারে সকল ধর্মের মানুষ আছে। কেন? ওরা জানে যে এন্তেকালের পরেও পাওয়ার থাকে একটা ধর্ম আছে, এটা হচ্ছে দ্বীন ইসলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। না হয় অন্য ধর্মের যারা ধর্মের গুরু আছে, কি কি আছে, এরাও তো মারা যাওয়ার পর এদের সমাধি আছে না, ওখানে ওরাও যায় না, ওলি আল্লাহর কাছে যায়। যেমন ইমামে আহলে সুন্নাত শেরে বাঙ্গালা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ সুন্নিরা, তোমরা কোর্ট কাছারির মুকদ্দমার বিষয় আশয় নিয়ে যাবে কোথায়? হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহির মাজারে। ওনাকে শাইন শাহ আদালত বলে, যে কোর্ট কাছারির বিষয় ওনার দায়িত্বে। সুবহানাল্লাহ। কেউ আহলে হাদিস হয়ে যাচ্ছে, কেউ ওয়াহাবি হয়ে যাচ্ছে, এগুলা খেয়াল রাখবেন। আপনাদের যে দরবারের সাথে সম্পর্ক, আপনাদের পরবর্তী বংশধরকেও এই দরবারের সাথে সম্পৃক্ত করে দেন, তাহলে আপনাদের ঈমান, আকীদা এবং রাস্তা ঠিক থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম। ওলিদের জন্য কোনো ভয় নাই। কেন? এরা আল্লাহকে যখন সবচেয়ে বেশি ভয় করছে, ওদের আর কারো ভয় নাই। ওরা বাঘকেও ভয় করতে হচ্ছে না, ওরা সাপকেও ভয় করতে হচ্ছে না। হযরত ইব্রাহিম বিন আদহাম, উনি অনেক আগে, উনি বড় মুহাদ্দিস, সুফিও। উনি একবারে এক এলাকায় গিয়েছেন, প্রচন্ড শীতের দেশ, ওনার কাছে গরম কাপড় ছিল না। এক বড় অজগর সাপ এসে ফরিয়াদ করলেন, হুজুর আপনি তো ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। সিয়ারুল আউলিয়ার মধ্যে আছে, সিয়ারুল আফতাবে। আপনি যদি আমাকে অর্ডার দেন, অনুমতি দেন, আমি বড় সাপ আপনাকে পুরাটা ফেঁসাই ফেলবো, তাহলে আর ঠান্ডা আপনার গায়ে লাগবে না। কোন সাপে বলতেছে? অজগর সাপ। এখন দেখবেন পুরা একটা গরু, হা করে পুরা গরু, কিছুক্ষণ পর হজম হয়ে যাচ্ছে। সেই অজগর সাপ সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আপনি যদি অনুমতি দেন, আপনাকে আমি তো রজাই বেড দিতে পারবো না, কিন্তু আপনাকে আমি পুরা ফেঁসাই ফেলবো, ঠান্ডা আর আপনার গায়ে লাগবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলে ওনারও ভয় নেই। কেন? উনি সর্বোচ্চ ভাবে ভয় করেছেন আল্লাহকে। আল্লাহকে ভয় করলে সবকিছু ওই বান্দাকে ভয় করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াজানুন। এদের পরকালেও কোনো ভয় নেই। এরা কারা?
এই যুগে আসল বলি যেমন আছে, সত্যিকারের পীর যেমন আছে, বন্ড ফিরু বেশি আছে। এলম নাই, আমল নাই, হিসাব। তাহলে বন্ড ফিরু আছে, ভিত্তিহীন মাজারও আছে। স্বপ্নে দেখে দেখে মাজার বানাই ফেলতেছে। নাউযুবিল্লাহ। স্বপ্নের মাজার কিসের? অলির মাজার না জানি। অলি আল্লাহকে যেখানে দাফন করবে এটা মাজার। আর যদি বলে এখানে আছে, তো উনাকে যে সময় দাফন করছিল ওই সময় এখানে মুসলমান ছিল না, ওনার মাজার এটা তুই মানুষ করে নাই কেন? আমার মনে হয় শুধু চট্টগ্রামে 100-এর বেশি হবে কাল্পনিক মাজার। দেখা যাও মাই বলে মরদ পায় না, দেখে মরদ পাত্রে কিছু আকল আছে। রাসূলে পাক বলেন, আমি সকল ফিতনার মূলোৎপাটন করেছি, সকল ফিতনা উৎখাত করেছি, ইল্লা ফিতনাতুন নিসা। মহিলাদের ফিতনা শেষ করতে পারি নাই। এই জন্য মাজারও স্বপ্ন দেখতেছে খারাপ। আসল মাজার রক্ষা করো, স্বপ্নের কিসের মাজার? হ্যাঁ, ইমাম শেরে বাঙ্গালার মতো ব্যক্তি যদি বলে এখানে একটা মাজার আছে, এটা বিশ্বাসযোগ্য, ঠিক কিনা? কেন? ওনারা ওই পর্যায়ের বান্দা যারা উপরে বসে নিচেওয়ালাদের সাথে কথা বলতে পারেন। এই যুগে বদনামির দ্বারা আসলের বদনামি হচ্ছে। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা আসলের পক্ষে থাকবো, বদনামির বিপক্ষে থাকবো। এই মহিলার স্বপ্নের মাজার এগুলাতে জিয়ারত করা মানে মূর্তি পূজা করার মতো। হাদিসে পাক তাবরানী শরীফে আছে, আমার প্যারা নবী বলেন, মান যারা কবরান গায়রা মকবুরিন ফাকান্নামা আবাদা সানামা। যেখানে কোনো মুসলমানকে দাফন করা হয়েছে কেউ জানে না, এরকম শূন্য কবরের যারা জিয়ারত করবে তারা যেন মূর্তি পূজা করলো। নাউযুবিল্লাহ বলেন না। তো গায়েবী মাজারের একটা সুন্দর সলিউশন আছে। এটা যদি আলেমরা একটু সক্রিয় হয়, আপনাদের মতো সহিহুল আকীদা সুন্নি ওলি ভক্তরা যদি একটু সচেতন হন, যিনি দেখে তার সাথে কথা বলবেন। মাশাআল্লাহ, তুমি তো অনেক আধ্যাত্মিক উন্নতি করছো, এখন মাজারের ভিতরে কি আছে ওখান থেকে তোমার কাছে খবর আছে, কোন জায়গায় বলো, তাই বলবে না এটা। তো এখন তোমার সাথে কথা হইলো, এটা আমরা কুরে দেখবো। কুরে 10-12 হাত 14 হাত 15 হাত করলেও যদি কাউকে পাওয়া না যায় তখন কি হবে বলো? তখন কিন্তু আমরা এই গর্তটা খালি কেমনে দেব? তোমাকে দিয়ে জিন্দা পীরের মাজার বানাবো, রাজি আছো কিনা? কাকে বলবেন? যে স্বপ্নে দেখে, যে দেখছে যে এই পুকুরের উত্তর পারে এই জায়গায় মিস্ত্রি এনে খবর একটা তুলে ফেললো, তাকে বলবেন যে নিশ্চয়ই এখানেই মাজার। ঠিক আছে, খোঁড়ার খরচও আমরা দেব, কিন্তু তোমাকে ছাড়বো না, তুমি থাকতে হবে এখানে। করার পর অনেক আগের বুজুর্গ হলে একটু গভীরে যেতে হবে, আর ভূপৃষ্ঠ একটু একটু কি হয়, উঁচু হয়। তো 20 হাত 10-12-15 হাত করার পরও যদি কাউকে না পাই, আমরা এটাকে কিন্তু খালি রাখবো না, তোমাকে জিন্দা শোয়াই দেব, তারপর মাটি ভরাট করে লিখে দেব জিন্দা পীরের মাজার। রাজি আছো কিনা? এই কাজ করতে পারলে এই স্বপ্নের মাজার বন্ধ হয়ে যাবে। কিসের স্বপ্নের মাজার? স্বপ্ন দেখছে কে?
বুখারী শরীফের হাদিসে আছে স্বপ্ন কখনো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়, কখনো মিনাশ শয়তান শয়তানের পক্ষ থেকে হয়, আর কখনো মা ওয়াসওয়াসাত বিহি সুদূর কল্পনা জল্পনা দিনে যা কল্পনা করে রাতে শুলে ওগুলা দেখে। তো উনি যে মাজার দেখছে এটা যে আল্লাহর পক্ষ থেকে, এটা কেমনে বুঝলো? আরেকটা কথা হইলো, কেউ মসজিদ বানতে স্বপ্নে দেখে না, মসজিদ বানতে স্বপ্নে মাজার দেখে। কারণটা কি? তাহলে মাঝে মাঝে যদি কেউ কেউ মসজিদ স্বপ্নে দেখতো তাহলে বুঝতাম যে মোটামুটি একটা ব্যালেন্স। আর স্বপ্ন ও সতর্ক, মসজিদ দেখে না কেন জানেন? মসজিদ হলে পুরাটা খরচের মত, মসজিদ পুরাটা কি খরচের মত, এই জন্য মসজিদ স্বপ্নে দেখে না। আর মাজারে কোনো মতে যদি জমানো যায় তাহলে ফুদনাতি আর কিছু করতে হবে না, এই বন্ডামির উপর চলে যেতে পারে। এই কথাগুলো কেন বলছি জানেন? আলেমরা যেমন মারহাবা পায়, আলেমদের জন্য মার খাওয়া আছে। কিয়ামতের দিন লাইলাতুল মেরাজে আমার প্যারা রাসূল চলে যাচ্ছেন, দেখলেন এমন কিছু মানুষ লাহুম আজফারুম মিন নুহাস, এদের নখগুলো এই নখ না, তামার নখ। কিসের নখ? ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওয়াজি মৌলবীরা, ওয়াজ করে দে এরা। কেন? ইয়াকুলুনা মা লা ইয়াফাল, এদের কথায় কাজে কোনো মিল নাই। পয়সা পেলে বন্ডামি কেউ সমর্থন করে চলে আসে। অতএব শাস্তিও আছে। ওরস বেদাতে আসনা, ভালো কাজ। আল্লাহর ওলির ওয়াফাত দিবসে এসে আল্লাহর রহমত ওনাদের ওসিলায় পড়া। নামাজ মুস্তাহাব না ফরজ? সবাই বলেন না। মুস্তাহাব করতে গিয়ে যদি ফরজ বাদ যায়, এটা কি বিবেকের কাজ হইল? পাগড়ি বাঁধা সুন্নাত, 70 টাকা। তো কেউ কাপড় চোপড় নাই বলে লুঙ্গি গুলো যদি পাগড়ি বাঁধে, সুন্নতের সওয়াব হবে। নামাজ হলে না, কাপড় খুললেই তো নামাজ শেষ। অতএব আমাদেরকে ওরস এইভাবে করতে হবে যাতে এইটা নামাজ বাদ যাওয়ার যেন কারণ না হয়। কেন? ফিকর কায়দা হলো সাবাবুল মাসিয়াতে মাসিয়াতে, যেই কাজটা আরেকটা গুনাহ করার কারণ হয়ে দাঁড়ায় এটাও গুনাহ। সাবাবুত তাআতে তাআতুন, যেই কাজটা আপনাকে আরেকটি ভালো কাজের দিকে নিয়ে যাবে এটাও ভালো। আপনি মাহফিলে আসলেন, নামাজের টাইমে জামাত হচ্ছে, নামাজ পড়লেন, অন্তত জীবনে এক ওয়াক্ত ফরজ নামাজ থেকে আপনি মুক্তি পেলেন। এই এক ওয়াক্তের জন্য তার আপনি দরপা করবেন না, বাকিগুলোর জন্য। আমাদেরকে, আমরা যারা সুন্নি, আমাদের আকীদা, বিশ্বাস, আমল সবগুলো আল্লাহ দুরস্ত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ বলতেছেন ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং সব সময় আল্লাহকে ভয় করেছে। যিনি আল্লাহকে ভয় করেন তিনি নামাজ বাদ দিবেন না। যিনি আল্লাহকে ভয় করেন তিনি রোজা সামর্থ্য থাকলেও রোজা বাদ দিবেন না। যিনি আল্লাহকে ভয় করেন তিনি যাকাত না দিয়ে ব্যাংকে টাকা জমা রাখবেন না। যিনি আল্লাহকে ভয় করেন তিনি মিথ্যা বলবেন না। যিনি আল্লাহকে ভয় করেন তিনি আরেকজনকে ঠকাবেন না। যিনি আল্লাহকে ভয় করেন তিনি ওজনে কম দিবেন না। পীরের দরবারে আসার উদ্দেশ্য হলো
আমার যে দুর্বলতা এগুলো যেন ওনার মাধ্যমে আমি কেটে উঠতে পারি। সুবহানাল্লাহ। আর যদি পীরের দরবারে আসার উদ্দেশ্য এই হয় যে আমি নামাজ কালাম কিছু করবো না, মাঝে মাঝে পীর সাহেবকে কিছু দিয়ে তোবা দেবো, যা কিছু করার উনি করবেন, এইরকম কোন তরিকত হইতে, তরিকা গ্রহণ করলে আমলের পরিমাণ আরো বেড়ে যায়। নফলে বাদ করতে হয়, তসবিহ তাহলিল পড়তে হয়, এগুলাকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন।